বাহ চমৎকার। মারিয়া তুমি এখানে? এমনিতে তো সব সময় বলো যে আমি ছাড়া তোমার লাইফে কেউ নেই, এখন তোমার কল রিসিভ করে একজন, এইখানে একজন। মারিয়া দেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না। আমি তোমাকে চুপ করো, আমি জানতাম তুমি ঠিক এই কাজটাই করবে, সেজন্য আমি আমার জন্য একটা পারফরম্যান্স, তোমার সাথে আমার ব্রেকআপ। হোয়াট আ লাভ স্টোরি। আই এম নট হ্যাপি, ভেরি হ্যাপি। সারাক্ষণ শুধু একটা পেইনের মধ্যে ছিলাম, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, রেস্ট্রিকশনের পর রেস্ট্রিকশন। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো হ্যাং আউট করতে পারি না। গেছে ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে? হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে। আমি বলতে চাচ্ছি যে তুমি আবার বাসায় গিয়ে বাথরুমে ঢুকে কান্নাকাটি করবে না তো, ব্রেকআপ হয়ে গেছে দেখে? আরে না, পাগল নাকি, কি বল। আচ্ছা একটা কাজ করো, যদি তোমার এতই বেশি মন খারাপ হয় আমাকে কল করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি তাহলে যাই, বাবা খুঁজবে আমাকে। ও হ্যাঁ। এই এখানে দাঁড়া। তুই ওই ছেলের সঙ্গে কেন কথা বলছিলি? কি কথা বলছিলি? মানে কি মানে করছিস? আর যদি কোনোদিন দেখেছি ওই ছেলের সঙ্গে তুই ঘুরেছিস বা কথা বলেছিস, তোকে আমি টুকরো টুকরো করে কেটে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেবো। ঘরে যা। রেহান, জি বাবা। এদিকে আয়। সত্যি করে বলতো তুই কি চাস? যে মেয়েটাকে তুই নিজে রিজেক্ট করলি সেই মেয়েটার সাথে তুই কথা বলতে কেন গেলি? বাবা প্রভা আমার জাস্ট ফ্রেন্ড, একটা বন্ধুর সাথে বন্ধুকে কথা বলবে, এটা স্বাভাবিক না? তা কবে থেকে তোরা বন্ধু হলি? যেদিন থেকে পাত্রে দেখতে গিয়েছিলাম সেদিন থেকে আমরা বন্ধু। সত্যি করে বলতো তুই কি ওই মেয়ের প্রেমে পড়েছিস? বাবা তুমিও না, কি সব উল্টা পাল্টা বলো। কি করো? কিছু করি না, তোমার সাথে দেখা করার অপরাধে বাবার কাছে এক গাদা কথা শুনতে শুনতে আমার অবস্থা। আমারও সেম অবস্থা। তোমার সাথে দেখা করতে বলে বাবা আমাকে আজকে প্রচুর বকাবকি করছে। কিন্তু জানো একটা মজার কথা বলছে। কি কথা? বলছে কি আমি নাকি তোমার প্রেমে পড়ে গেছি। তো তুমি কি বললে? এতক্ষণ একটা মেয়ে ফ্রেন্ডের সাথে তোর এত কিসের কথা? দোস্ত আমি না আস্তে আস্তে মেয়েটার প্রতি প্রচুর দুর্বল হয়ে পড়ছি। আমি না যখন ওর সাথে কথা বলি আত্মিক শান্তি অনুভব করি। সো ও কি তোকে মুখ ফুটে কখনো বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি? না, কিন্তু আমার চোখের ভাষা বুঝতে পারে ও আমাকে ভালোবাসে। আচ্ছা কালকে কি যেন বলছিলে তুমি যে আমাদের দুইজনের মধ্যে প্রেম হতে পারে? কেন হতে পারে না? প্রথমে বন্ধুত্ব থেকে তো প্রেম শুরু হয়, তাই না? কেন তোমার নিজের মধ্যে কি কোনো কন্ট্রোল নেই? তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না? আমি তো আমার নিজেকে কন্ট্রোল করতে পারবো। আমি ভাবছি তোমার কথা, তুমি যদি আমার প্রেম করে যাও। তুমি নিয়ে না তোমার ভাবতে হবে, আমি কখনোই প্রেম করব না। কেন? কারণ আমরা ভালো বন্ধু তাই। রেহান আবার তুমি এই মেয়ের সাথে? তুমি এখানে কেন আসছো? কারণ আমি ভেবেছিলাম তোমার আর আমার সম্পর্কটা আবার ঠিক করে ফেল, কিন্তু তুমি তো আগের মতোই আছো। তোমার সেই বয়ফ্রেন্ড কোথায়? বয়ফ্রেন্ড কোথায় থাকবে, ব্রেকআপ হয়েছে। চলো না রিহান আমরা আবার এক হয়ে যাই। এই কি করছো এভাবে রাস্তাঘাটে হাত ধরে? কি আমার বয়ফ্রেন্ডের হাত আমি ধরবো, তোমার কি? আমার কি মানে? আমার ফ্রেন্ডের হাত তুমি এভাবে রাস্তাঘাটে ধরবে আর আমি কিছু বলবো না? রিহান তুমি কিছু বলবে না ওকে? আমি কি বলবো? কি বলবে মানে? ওকে বকা দিবে? কেন? কারণ ও তোমার আর আমার মধ্যে কথা বলছে। হ্যাঁ তুমি আমাদের ভিতর কথা বলো কেন? কারণ এটা সেই মেয়েটা যে মেয়েটা 2 দিন আগে তোমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল আর আবারও ব্রেকআপ করে চলে যাবে। হ্যাঁ ও ঠিকই বলেছে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাও চলে যাও, তোমার সাথে আমার ব্রেকআপ। কি সামথিং সামথিং? নাথিং নাথিং। মারি আমার হাত ধরলো, তুমি রেগে গেল কেন? তার মানে না প্রেমে পড়া এত সহজ, আর আমি এত তাড়াতাড়ি প্রেমে পড়ি না বুঝলে। আমার কেন জানি মনে হচ্ছে তুমিই পড়ছো। হ্যাঁ পড়লে পড়ছি তো কি হয়েছে? কি বললা? এমনটা ভাব তুমি মনে হয় পড়ো নাই, তুমি তো প্রেমে পড়ছো। হ্যাঁ পড়েছি তো কি করবা? চলো বাসায় জানেন। তোমার মাথা ঠিক আছে? এখন যদি বাসা জানাই কি হবে তুমি জানো? মাইট খাইতে হবে। আচ্ছা আগের বার তো যাওয়ার হয়ে গেছে, তখন বিয়ে ভাঙার জন্য যা করেছি, এবার ঠিক বিয়ে জোড়া লাগানোর জন্য যা যা করতে হবে সব আমি করবো। তাই নাকি? বাহ খুব ভালো, এবার তোমার কনফিডেন্স দেখে আমার খুব ভালো লাগছে। দেখি তুমি কি করতে পারো। কি ব্যাপার হঠাৎ এত জরুরি রূপে ডাকলে কেন? কি হয়েছে? বাবা তো আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা নতুন ছেলের সাথে। কি বলছো তুমি? আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি আমাকে সত্যি ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। তাহলে আমাকে আজকেই বিয়ে করবো। আমি তো আমার বাবা কিনে তোমাদের বাসায় গেলাম, তোমার বাবা তো কিছুতেই রাজি হলো না। এখন কি করব? কেন আমি আর তুমি পালিয়ে বিয়ে করি, চলো। কি বলো পালিয়ে বিয়ে করবো আমরা? আচ্ছা ঠিক আছে আমরা পালিয়ে বিয়ে করবো। বাবা এই কি ব্যাপার, তোরা কি বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ বাবা আমরা বিয়ে করে ফেলেছি। বাবা আমাদের দোয়া করে দাও। বাবা সরি, আমরা কাউকে কিছু না বলে বিয়ে করে ফেলেছি। প্লিজ বাবা। বাবা দেখো পৃথিবীতে তোমার আমি আমার তুমি ছাড়া আর কেউ নেই। বাবা প্লিজ অভিমান করে থেকো না, প্লিজ বাবা আর অভিমান করে থেকো না। ঠিক আছে তুই বৌমাকে নিয়ে ভেতরে যা। এত সুন্দর করে সাজানো গোছানো। হ্যাঁ তোমার জন্যই সাজিয়েছি। এখন তো ঘরে নতুন বউ আসছে, এখন ঘরটা আরো সুন্দর থাকবে, আরো সাজানো গোছানো থাকবে। আমরা বিয়ে করলাম অথচ দেখো মাঝখানে কত পায়। তো কি হয়েছে? এই ঝামেলা হতো না একটা সুবিধা হয়েছে জানো? কি সুবিধা?
এই যে এখন তোমার আমার ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং, যে বন্ডিং, একজন আরেকজনের প্রতি যে টান, এই ঝামেলাগুলো ক্রিয়েট না হলে কিন্তু এগুলো কোনোভাবেই সম্ভব হতো না। তা তো ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বিয়ের আগে কিন্তু আমাকে অনেক প্রায়োরিটি দিয়েছো। এখন যদি তুমি আমার ঠিক মতো কেয়ার না করো তাহলে কি হবে? ওকে, তুমি তো আমার পৃথিবী, আমার সারা পৃথিবী জুড়ে তখন তুমি, আমি তো চাইলে তোমাকে ফেলতে পারবো না। তো কি করতে হবে? আমার সব কিছু পূরণ করতে হবে, তাই না? কারণ আমার তো কোনো উপায় নেই আর। ওরে চাপাবাজ রে, আমার সাথে চাপাবাজি করো তাই না? একটু চাপাবাজি করলাম, তাছাড়া ঘরের নতুন দোকান তুমি তো চাপা মাছ দেবো। তাই না?